অন্তিম সংস্কার আমি করতে পারিনি ঠিক। গুরুদেব, তোমার এই শিষ্য শঙ্খ কুলকে বিনাশ করবে, এই আমার কঠিন প্রতিজ্ঞা। বিলম্ব নয়, আমি যখন গুরুদেবের অন্তিম সংস্কার করতে পারলাম না, সংবাদ যখন পেয়েছে গুরুদেব এই পবিত্র গঙ্গা জল হস্তে ধারণ করলো, এই গঙ্গা জল নিয়ে আমি শপথ করছি গুরুদেব, কুলকে আমি বাঁচিয়ে রাখবো না। আগের জন্য তোমার মৃত্যু হয়েছে, এই গঙ্গা জল নিয়ে শপথ করেছে। ওম সোহা। পারেনি আমার গুরুদেবকে বাঁচাতে, কিন্তু গুরুদেব যখন চলে গেছেন তো কি হয়েছে, গুরুদেবের মৃত্যুকে আমি মতো হেলায় হেলে তো দেব না। সকল বিনাশ আমি উত্তাল তালে বাজাবো আমার এই দিনের তালে সকলে নাকে ছুটে আসবে, আমি এক এক নাককে ধরে ধরে ছিঁড়ে খাবো। গুরুদেব, বিলম্ব নয়, পবিত্র গঙ্গায় নয়, ছুটে যাব আমি গভীর অরণ্যে গিয়ে তালে তালে বাজাবো আমি আমার এই দিনের তালে আসবে সকল নাক ছুটে, তার বিলম্ব নয়, ছুটে যাই আমি ওই গভীর অরণ্যে। নাগি মাতা বিশোরি নাগি রোজা নাগি রোজা ননি গো নাগি মাতা বিশোরি নাগি রোজা ননি গো নাগি রোজা নাগি মাতা বিশোরি নাগি রোজা ননি গো নাগি রোজা
ননি গো পুষ্পের কারণে তোমার কাছে ছুটে গেছে চাঁদ, তুমি দিলে না। কিন্তু জানো না চাঁদ, একদিন না একদিন এই পাতালবাসীর বলো ছলে বলে তোমার উপস্থিতি থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করবো চাঁদ। না কে রোজা না কে রোজা মহামূর্খ দুষ্ট দৌড়াতা বারবার করে তোমায় বুঝে বলেছিলাম একটিবার তো সে পবিত্র হস্তে রাঙাচলে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিই, তার বিনিময় সুখী আনন্দে থাকবে তোর সেই রাজপ্রাসাদে। না শত ভিক্ষা লালছনা পাঞ্জরা দিলে মোর চরণে পুষ্প না দিয়ে আমায় করলি অপমান, তার প্রতিশোধ মহাজ্ঞান মন্ত্র হরণ করেছে চাঁদ।
তোর ওই তো বাল্যকালের রুধাধন্তের মিত্রবার হরণ করেছে আমি চিরতরে তোর বক্ষ হইতে কেড়ে নিচ্ছে আমি। এবার এবার কি করবি চান? তোর সেই সকল আনন্দকে আমি বক্তায় পরিণত করবো চান। এই আনন্দ দিনে আমি কি নেতাজিকে স্মরণ করবো না? না না সেই নেতাজি সকল বিপদ আমার পাশে থেকে আমায় যুক্তি দিয়েছে। সেই নেতা দিদির কাছে আমি আমার যুক্তির কথা সে আমার গরিবের কথা বলে বলবো তবেই তো সে দাম্ভিক চাঁদের আনন্দে যে বিষাক্ত নাগলেন যে পদে তার ফল তো তোমায় ভোগ করতে হবে চান। মরিমে বুঝে দেব দেবীর সাথে বাদ করলে তার প্রতিফল কতটা ভয়ঙ্কর হতে পারে চাঁদ। সে কি না না আর বিলম্ব না করে আমাকে ছুটে যেতে হবে সে মানে কি ছেড়ে। তাই তো কোথায় দিদি রে তোলা দিদি যেন আমায় দিদি বলে স্মরণ করে কর স্মরণাপূর্ণ আমার আকর্ষণ করে না। এই মুহূর্তে ছুটে যাবো আমি তার কাছে। কে দিদি শতকোটি প্রণাম দিদি। আশীর্বাদ করি বোন, তুই যেন বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হস। দিদি গো আজ বুঝি আমি নিশ্চয়ই সফল হতে পারবো। জানো দিদি জানো কি? ওই তো তোমার চুক্তি অনুকারে আমি সর্বদা সর্বকাজ করেছি। চাঁদি সে উষা ধতুর মিত্রবর্গ আমি কেড়ে নিয়েছি। আমাকে তাকে যে সে প্রাণ থেকে শেষ করেছি। আজ যে আনন্দে দিন দিদি আমার। সত্যই বলেছিস বোন, আমার কোটি চুক্তিকে তুই জয়ী করে ধরাধাম হইতে সরিয়ে দিয়েছিস ওই অসাধ আনন্দরীকে। এই আনন্দের সময় আমি এমন কোনো কর্ম করতে চাই সেই কর্ম করে যেন সে চাঁদ কাঁদতে কাঁদতে মন রাঙাচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেয়। এমন কি কর্ম করবো দিদি আমি? আনন্দ 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 সত্যই বলেছিস বোন, আজ তোর হৃদয় মাঝে জেগে উঠেছে আনন্দ। ওই তো আনন্দকে ধূলিসাৎ করে দিতে আসছে ওই তো শঙ্খ ওঝা। কি বলছো দিদি? শঙ্খ ওঝা কে সেই? জানিস বোন, তুই যে ওঝা ধনন্তরীকে আমার যুক্তি অনুসারে কেড়ে নিয়েছিস, তারই প্রধান শিষ্য ওই শঙ্খ ওঝা করেছে কঠোর প্রতিজ্ঞা। তার চিতা থেকে অগ্নিকে হস্ত দিয়ে করেছে শপথ, ধরা ধামে কোনো নাক রাখবে না সে। কি কথা তুমি শোনালি বোন? আজ যদি আমার সকল নাগ কণ্ঠ শেষ করে দেয় তবে কেমন করে আমি নাগের জননী হয়ে থাকবো? সত্যি সত্যি বলেছিস বোন, যে যদি নাগেরা ধ্বংস হয়ে যায় তবে নাক মাথা নেবে তুই কলঙ্ক হবে। পারবো না আমি এই নাগ রক্ষাকে রক্ষা করতে, কিন্তু কেমন করে? আজ যদি আমার নাগকুলকে যদি ধ্বংসের মুখে পড়ে যায়, আজ যদি আমার নাগকুলকে আমি যদি সেই শেষের দিকে চলে যাই,
তবে আমি কেমন করে নাগের দেবী হব? কেমন করে সে নাগ রোগের নাগ রানী হব আমি? না তুমি বোন, বলে না। দাও। হেরে যাস নে বোন, হেরে যাস নে, হেরে যাবি রে। তবে মনে রাখিস বোন, আমি রয়েছে তোর পাশে সদা সর্বদাই। এই মুহূর্তে আমি আমার কোটি যুক্তি বের করব। যুক্তি 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 উপায়, যুক্তি 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 মরেছে মরে। এমন কি যুক্তি দিদি? শোনবো, কোনো মতে ওই শঙ্খ চার চলে তুই মৃত্যু ঘটাতে পারিস, তবে তবে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি। কিন্তু সে ওঝার মৃত্যু ঘটাবো আমি? কিন্তু কি করে? এ যে বড় অসম্ভব। আমি কেমন করে তার মৃত্যু ঘটাবো দিদি, তুমি বলে দাও। অসম্ভবকে সম্ভব করাই তোর প্রধান কর্ম বোন। ভুলে যাস নে, তুই অন্য কেউ নয়, মহেশ্বরের মানস কন্যা মনসা। তবে একটিবার তুমি সেই যুক্তি বলে দাও, সেই যুক্ত নকর কর্ম করলে শঙ্খ হোজার আমি প্রাণ কি আমি কেড়ে নিতে পারি দিদি? বেশ বেশ, এই মুহূর্তে তোকে আমি যুক্তি দেবো, যুক্তি যুক্তি যুক্তি। পড়েছে মনে পড়েছে। এই মুহূর্তে তোর যত নগণ রয়েছে স্বর্গ মর্ত পাতালে বদ্ধমরাজ বঙ্গরাজ ধামরিয়া সিঁদুরিয়া সকলকে স্মরণ করে নিয়ে আয়। সকলের বিষ একটি পাত্রে নয়ে তাতে দুগ্ধ দিয়ে তোকে তৈরি করতে হবে দই। তুমি সত্যি বলেছ, তাই তো এই মুহূর্তে আমার একাকে সকল নাগরকে স্মরণ করব। কোথায় কোথায় বন্ধুনা? তবে চলে তোর এই মুহূর্তে নাগনের বিষয়ে বানাবো আমরা দুধ দধি। সত্যি বলেছ দিদি, তাই তো কোথায় শঙ্খ জোড়া নাগ? তোমরা সবাই আমাকে সাহায্য করবে। একদম আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবো আমার না করি বিষ প্রয়োগ করতে। এই তারা! এই তো এসেছি গভীর অরণ্যে। এবার সকলকে বিনাশ করব। উত্তালে তালে বাজব আমি বিন, বিনের শব্দ শুনে না কোন সকলে ছুটে আসবে আমার নিকটে, আর আমি তাদেরকে ধরে ধরে ছিঁড়ে খাবো। বাজাব আমি উত্তালে তালে বিন। তাদেরকে আমি ছিঁড়ে খাবো, ছিঁড়ে খাবো।
কোথায় পালিয়ে গেলে? কোথায় কোথায় গেলে? বলবা যাবো। বুঝেছে আমাকে আমাকে ভয় দেখাচ্ছিস? সব সব নাকে বিনাশ করবো, সব নাকে আমি আবার বাজাবো উত্তাল তালবি। কি সংকোচা করতে চলেছে? আজ যদি আমার নাক খুল যদি সেই শেষের মুখ হয়, তবে তো কিছুদিন নাগুলো করে আমি সেই দেবী হয়ে থাকতে পারবো না। তাই তো কোথায় কোথায় দিদি নেতা? দিদি গো, আজ আমার সকল নাকি শেষ হতে চলেছে। আমি কেমন করে সেই নাকুলকে আমি রক্ষা করবো? তুমি সেই সংকোচাকে প্রাণ থেকে তোকে মারতে হবে। তাকে যদি মারতে হয় এই মুহূর্তে সকল নাগের বিষ একত্রিত করে দাঁতে দিয়ে তোকে দৌড়ি তৈরি করতে হবে। কোথায় কোথায় সকল নাগরকে আমি স্মরণ করবো? কোথায় না? তুমি দর্শন দাও না না। আজ নাগকুল যে বড় সংকটে পড়েছে। আজ যদি নাগকুলকে রক্ষা করতে হয়, তবে তো সেই সংকোচকে প্রাণ থেকে শেষ করতে হবে। বড় বিপদে পড়েছি। আজ তোমাদের সকলকে একত্রিত করে আমাকে সাহায্য করতে হবে। বেশ বাবা, তাই হবে। তবে নাগগণ, এই মুহূর্তে ওই তো সেই পাত্র রয়েছে, সেই পাত্রে তোমাদের সকল বিষকে তুমি উদ্গার করো। বেশ, সেই বিষ দিয়ে আমি দধি থেকে দই তৈরি করে সেই শঙ্কোচার বাড়িতে আমি পাঠানোর ব্যবস্থা করতে হবে। না এই তো তোমাদের বিষ পেয়েছি আমি। তবে ব্যাস, এই সেই বিষ থেকে আমি দধি হইতে দই তৈরি করেছি। এই মুহূর্তে দিদি আমাকে নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে তোমার যুক্তি অনুসারে আমাকে সেই রূপ ধারণ করে তাকে যে যেতে হবে শঙ্কোচার বাড়ি, তার অর্ধাঙ্গিনীর সঙ্গে সই মাথাতে। যাও না কোন, সকলে নিজ নিজ আলোয় যাও। তাই হবে। শঙ্কোচা, তুমি যতই বড় ওঠাও না কেন, যেই মতো করে তোমার গুরুদেবকে চিরতরে কেড়ে নিয়েছে আমি, সেই মতো করে তোমার প্রাণকে আমি শেষ করে দেব। তুমি জানো না
কোন বিষাক্ত নাগলের পা দিতে চলেছ তার প্রতিফল মরিবে মরিবে বুঝিয়ে দেব। এই মুহূর্তে আমি সেই রূপ ধারণ করব। এবার নিয়েছি গোদা, আবার বাজাবো তালে তালে বেন। আসবে যত নাগ নাগিনী এই গোদার প্রহারে, করব তাদের ধুলি বিলম্বনয়। আবার বাজাবো তালে তালে বেন। নাগ নাগিনী এসেছে ছুটে, এইবার করবো তাদের আমি নিধন। সমস্ত নাককে পৃথিবী থেকে মুছে দিয়েছে। আরো দেখবো আর কোথায় রয়েছে নাগ নাগিনী। আবার বাজাবো উত্তাল তালে বেন। আমার কোনো কর্ম করতে পারি না, কেমন করে সেই সম্পদাকে মৃত্যুবরণ করতে হবে। না না, এই মুহূর্তে সে পাতালের সর্বশ্রেষ্ঠ নাগ হচ্ছে বাসুকিনা। ছলে বলে কৌশলে যে করে হোক না কেন তাকে স্মরণ করে তার কাছে দিতে হবে আমায়। তাই তো কোথায় সে বাসুকিনা, তার নিকটে যাবো আমি ছুটে। বাসুকিনা আজ আমার সিংহাসন কেন ডলে উঠলো? আজ আমার দাদা দাদা বলে আজ কি আমায় স্মরণ করে রয়েছে? তবে কি আর আমি পাতালে না থেকে দিয়ে এই ছুটে যাব? আমি ওই তো ছুটে যাব। কে আমায় ডাকে? কি ভক্ত বচনের সাথে কোটি প্রণাম হয় দাদা। আইসমান বাবু, ওগো দাদা, আজ বড় বিপদে পড়েছি। এমন কি বিপদ? আজ দুই নয়ন হাতে যেমন অশ্রু বয়ে যায়। আজ তুমি পাতালে ছিলে, পাতাল বাসিনী হয়ে ওই ওই পিতা ভোলা মহেশ্বরের সেই বীজ তুমি ধারণ করেছিলে। তুমি হলে বিষহরে। এমন কি বিপদ হয়েছে ভাবলে আজ তুমি আমায় স্মরণ করেছ? বলো না। পারলাম না বুঝি সেই নাগকুলকে রক্ষা করতে। হয়তো তোমার কাছে আমি শয়তার কারণে ছুটে গেছি। আমাকে সাহায্য করো দাদা। কি বললে তুমি? আজ তুমি নাগকুলকে রক্ষা করতে পারলে না? আজ নাগকুল ধ্বংস হতে চলেছে। তবে বলো না ভাগ্নে, এমন কি করলে তুমি সন্তুষ্ট হবে বলো? ওই তো সেই শঙ্করঝাকে, শঙ্করঝা তাকে যে প্রাণ থেকে শেষ করতে হবে, নাহলে আমি কিছুতেই আমার নাগকুলকে রক্ষা করতে পারবো না দাদা। এ কি সোনারে ভক্তি! ওই শঙ্করঝাকে
তবে ভগ্নী, সে যে সাধারণ অজা নয়, সে যে অজা ধনন্তীর সর্বশ্রেষ্ঠ শিষ্য হচ্ছে শঙ্করজা। আজ আমি তোমার কারণে ছুটে যাবো সত্য ভগ্নী, কিন্তু জানি না আমার বস্তুকে বালকৃষ্ণ নৃত্য করেছিল, হয়েছিলাম অপমানিত। আজ জানি না তোমার কারণে হয়তো হতে হবে ওই শঙ্করজার কাছে মৃত্যু আমার অপমানিত। তবে আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাও তুমি সেই শঙ্করদার নিকটে। বেশ বেশ ভগ্নী বেশ, আশীর্বাদ করে আমি ছুটে যাচ্ছি ওই শঙ্করজার কাছে, তার প্রাণখানা কেড়ে নেওয়ার ধরে। ছদ্মবেশী মনসা, তাই তো এই মুহূর্তে আমি সেই শরীর রূপ ধারণ করে যাব সেই শঙ্করাগের কাছে, তার বউয়ের সাথে আমি সই পাতাতে যাই, সেখানে আমি ছুটে যাই। স্বামী এবার হচ্ছে ওঝা, সে হয়তো প্রতিজ্ঞা করেছে এই নাককুলকে ধ্বংস করার জন্য। না জানি সে হয়তো নাককুলকে এখনো সে ধ্বংস করে দিয়েছে। সে কি না আর কত দূর, এই তো চলে এসছি সেই শঙ্করজার নিকটে। তার স্ত্রীর কাছে যে আমাকে সই পাতাতে হবে। সই সই কে শুনছো? কে যেন সই সই বলে ডাক দিচ্ছে। সই, আমি জানি তুমি আমাকে চিনতে পারবে না। কে তুমি? সই সই বলে আমাকে ডাক দিচ্ছ? আমাকে চিনতে পারছো না? না। মনে করো সেই দিনের কথা। কোন দিনের কথা? সেই ছোটবেলায় আমরা একসাথে খেলা করতাম। সেই ছোটবেলা? তবুও চিনতে পারছো না? সত্যি সই আমি চিনতে পারছি না তোমায়। সই, তুমি যে আমার সই, আমাকে তুমি চিনতে পারছো না? সেই ছোটবেলা সই মনে পড়েছে, মনে পড়েছে। সেই ছোটবেলা কত না খেলাধুলা করেছি, কত জায়গায় আমরা ঘুরতে গিয়েছি, সেই মনে পড়েছে। সই সই এসো এসো, সই এসো বলতে এসো। সই, তোমার যে সেই স্বামী। ও আমার স্বামীর কথা বলছো? জানো সই, বলো। সে এখন হয়তো নাককুলকে দেখতে চাইছে না, তাই নাককুলকে সে যে প্রতিজ্ঞা করেছে নাককুলকে ধ্বংস করবে বলে, তাই একটি ওনাকে সে রাখতে চাই না, তাই নাককুলকে সে ধ্বংস করে দেবে। সই, আমার কাছে যে একটি জিনিস রয়েছে। সই, এমন কি রয়েছে? সই সই, আমি জানি তোমার স্বামী সেই। সই সই, আমার স্বামীর জন্য তুমি কি নিয়ে এসেছো? আমি? হ্যাঁ, আমি যে দই এনেছি। সই, দই? হ্যাঁ। সই সত্যি বলেছো, আমার স্বামী যখন ফিরে আসবে ক্লান্ত শরীর নিয়ে, তার অঙ্গের জ্বালা দূর হয়ে যাবে। সই, সত্যি? এই দুধ পান করলে। সই হ্যাঁ সই। তাহলে দাও, আমার হস্তে তুমি তুলে দাও। আমার স্বামী যখনই ফিরে আসবে তোমার এই দধি খাইয়ে আমি আমার স্বামীর ক্লান্ত শরীরকে আমি দূর করে দেবো, তার অঙ্গ যে সর্বশীতল হয়ে যাবে। সই দাও, সই দাও। সই, এই যে নাও। সই এসো, সই এসো। চলো সই। তুমি থাকবে, এসো এসো সই, তুমি এসো। এখনো কিছুতে সেই ছলে বলে কৌশলে শঙ্করদের প্রাণ মৃত্যুবরণ করতে পারিনি। তাই তো কোথায় দিদি নেদুনা? আমি বললাম না দিদি, বললাম না আমি যে এখনো সেই শঙ্করদের মৃত্যুবরণ করতে পারিনি। কিন্তু কেন বোন? কই সেই সই রূপ ধারণী করে শঙ্করদার গৃহে গিয়ে এখনো যে শঙ্করদা সেই দইখানা এখনো সেবা নেয়নি।
আমি কেমন করে শঙ্কর মৃত্যু দেব? তুমি বলে দাও দিদি, বলে দাও। ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না বোন। যেমন করে হোক মনে রাখিস, তোর যদি মৃত্যু না ঘটে তবে সকল চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। তাই তো নতুন চক্রান্ত তৈরি করতে হবে। কি করি? উপায় 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 বুদ্ধি। দিদি, এ কি তুমি হাসছো দিদি? বোন, তবে আমার কোনো যুক্তি? ভুলে যাস না বোন। তবে মনে রাখিস, সেই দধি যদি শঙ্কর না গ্রহণ করলে যখন মৃত্যু হয়নি, তবে তবে আরো একটিবার বিষাক্ত নাগিনী বিষ দিয়ে তৈরি করতে হবে। তোকে এক মারলো সেই মালা যদি একটিবার তার গলায় পরিধান করাতে পারে, তবে তবে শঙ্কর হবে বিনাশ। আমার সর্বশক্তি বিষ দিয়ে সে বালা গঠিত করি, ছলে বলে কৌশলে যে করে হোক না কেন, আবার সেই সুরসই রূপ ধারণ করে শঙ্কোচার করে শঙ্কোচার গলে পরিধান করতে পারলে তবে তবে আমার মামা আশা পূর্ণ করতে পারবো। হ্যাঁ, তাই তো আমি বিলম্ব না করে আমি আমার সকল শক্তি দিয়ে, আমার সকল বিষ দিয়ে, আমার আকাকে সকল না করে বিষ দিয়ে, সে কালকুট বিষ দিয়ে কালকুট মালা আমি গঠিত করবো। এই তো সে কালকুটির মালা, যেই মালা পরিধান করার সঙ্গে সঙ্গে সেই শঙ্খ উছাড় দেহখানা যেন অগ্নমতো চলে উঠবে। তাই তো আর বিলম্ব না করে অবিলম্বে সেই শঙ্খ উছাড় গৃহে যেতে হবে। তবে যা বোন। পাতাল বাসিনী আমি নাগকুলের রাজা। ওরে শঙ্খ, আজ নাগকুলকে ধ্বংস করতে চলেছে। তবে মনে কর, আজ নিস্তার নয়, ছুটে যাব। তুই আজ পাগলের নেই, সকল নাগগণকে ধ্বংস করে রয়েছিস। এই বাসকি না ছেড়ে দেবে না, মৃত্যু অপেক্ষা করে রয়েছে। এক এক করে সমস্ত নাগকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছি আমি। তবে আর এই তো সেই নাগ, এই হচ্ছে পাতালের রাজা নাগে বাসকে। আমিও তোমায় ছেড়ে দেব না। আমার বান্তাকে স্পর্শ করতে পারছো না। আজ যদি আমি
হয়ে গেলে কাউকে ছাড়বো না, কাউকে নই। তোমায় কোথায় যাবে বাসকে? গুরুদেবের মৃত্যুর প্রতিজ্ঞা করেছে, নাকুলকে করব বিনাশ। সই 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 আমি যে এসছি আবার আবার তুমি এসেছো? সই কি হয়েছে সই? সই জানো সই আমাকে একা ভাল লাগে না। হ্যাঁ, সই আমার কাছে আরো একটি জিনিস রয়েছে। এমন তুমি কি রয়েছে নেবে? সই? হে সই আমার কাছে রয়েছে এই মালা। এ কি সই? হে সই এ কোন মালা? সই এটি হচ্ছে জয়মালা। জয়মালা? তোমার স্বামী যখন সকল বিপদ জয় করে আসবে, হ্যাঁ, তার অঙ্গে এই মালা পরিয়ে দিবা। বেশ সই, সই। তাই হবে। আমার হস্ত তুমি এই জয়মালা তুলে দাও, আমার স্বামী যখন ফিরে আসবে এই কুটিরে আমি আমার স্বামীর গলায় পরিধান করিয়ে দেবো। বেশ সই। দাও সই দাও। সই আমি তবে আসি। কেন থাকবে না? না সই থাকলে খুব ভালো হতো সই। আমার অনেক বিলম্ব হচ্ছে। সই বেশ, তাহলে তুমি এসো। যাই সই। নাগ নাগ আর শুধু নাগ নিশ্চিহ্ন করে দেবো। নাগকে প্রতিজ্ঞা যখন করেছে, এই নাগের সঙ্গে রণে বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই তার বিলম্ব নয়, ছুটে চাই আমি আমার কুঠিরে। কারণে একি একি জানো গো, জানো কি হয়েছে তোমার গো? আমি গুরুদেবের মান রাখতে হ্যাঁ, গঙ্গা জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছে, প্রতিজ্ঞা করেছো? নাগকুলকে বিনাশ করবো বলে হ্যাঁ, ছুটে গেছিলাম গভীর অরণ্যে, বাজিয়েছিলাম উত্তাল তালবিন। যত নাগ এসেছিল ওদেরকে আমি ধরে আছড়ে আছড়ে মেরেছি। শুধু তাই নয়, তাহলে পাতালের নাগরাজ বাসকে সেও আমার ভয়ে পলায়ন করেছে। গুরুদেব, তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নেব গুরুদেব। সবি গো, আজ পর তুমি ক্লান্ত হয়ে পড়েছো, তাই না? আজ তুমি যখন জয় হয়ে এসেছো, এই জয়মালা পরিয়ে দিলে তুমি যে শান্তি হবে গো। এসো 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 তুমি। তুমি আমায় বিজয়মালা পড়াবে? হ্যাঁ। তবে দাও দাও, আজ আমি নাগকুলকে ধ্বংস করেছি, বিজয়মালা পরিয়ে দাও আমার গলায়। কি হলো? চলে যাই, কি হলো? শান্তি পেতে যাই। শান্তি, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার শান্তি করার জন্য আমি তোমাকে দধি ভক্ষণ করাবো। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। আমায় দধি দাও, দধি খেলে ওই তো আমার অন্তর্জাল আমি সইতে পারবো। এই নাও, এই নাও দধি নাও। কি হলো তোমার? দেখো আমার শরীর তো রয়েছে, গাছ দাও, গাছ দাও, আমায় গাছ দাও। আমি আমার ঝুলির গাছ, আমার ঝুলির গাছ কে হরণ করলো? কোথায় কোথায় ঝুলির গাছ? না না, তোমার কিছু হতে পারে না। কি বলো তোমার? একটিবার কথা বলো তুমি, একটিবার কথা বলো, একটিবার তুমি কথা বলো। ছেড়ে চলে গেল, আজ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। এই খুঁটিয়ে যায় আমাকে একা থাকতে হবে। কে বা হই রে নীল
হাই রে আমার শঙ্খ সিঁদুর কে বা হইরে নীল রে আমার হাই রে আমার শঙ্খ সিঁদুর। ওগো, একটিবার তুমি কথা বলো, একটিবার তুমি কথা বলো। হায় রে দারুণ বিধি, এ ছিল কপালে রে। ওগো, তুমি একটিবার কথা বলো। এবা হয়ে নীল রে আমার, হায় রে আমার শঙ্খ সিঁদুর। ওগো, তোমরা কে কোথায় আছো? ছুটে এসো, তোমরা ছুটে এসো। আমার স্বামী যে আমাকে ছেড়ে চলে গেছে, তোমরা একটিবার ছুটে এসো। তোমরা ছুটে এসো, একটিবার ছুটে এসো। আজ আমার স্বামীকে মুক্তি দাও। ওগো, না, একটিবার কোথায় গ্রামবাসী, তোমরা সবাই মিলে ছুটে এসো। তোমরা সবাই মিলে ছুটে এসো। আমার স্বামীকে যে ওই শ্মশানে নিয়ে গিয়ে অগ্নি দাহ করে দিতে হবে। কেন এখনো গ্রামের সকলে ছুটে কেন আসছে না? তোমরা একটিবার ছুটে এসো, একটিবার। আবার স্বামীকে নিয়ে চলো। তোমার গর্ব, তোমার অহংকার চন্ড করছে আমি ছলে বলে কৌশলে যে করে হোক না কেন তোমাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাই তো। কিন্তু কিন্তু কেমন করে সেই চাঁদকে নত করবো মোর চরণে? কে এই মুহূর্তে আমি পারিনি। বারে বারে সেই পরাজিত হয়েছি, চাঁদের একা একা 6 পুত্রকে ধ্বংস করেছি, কিন্তু সেই শত চেষ্টাতে বিফলে গেছে আমার। তাদের যে প্রাণকে রক্ষা করেছে চাঁদ, তাই তো আর বিলম্ব না করে বিলম্বে নেতাদেরকে স্মরণ করে তার কাছে যুক্তি নেব আমি। কোথায় দিদি দুলা তারপর জোরে শতকোটি প্রণাম দিদি। জয়ী হয়েছে তোর বোন, পতির কাটা সরে গেছে ওই শঙ্খ গোছা। তবে এইবার এমন কি কর্ম করলে ছাদের বক্ষ হইতে তারে সকল কিছু কেড়ে নিতে পারবো? এইবারে তোকে করতে হবে একটি বিশেষ কর্ম। আমার কি কর্ম? এই মুহূর্তে পাণ্ডুনাগকে স্মরণ করে যাদের 6 পুত্রকে সরিয়ে দে ধরাধাম থেকে। চাঁদের বক্ষ হইতে চাঁদের একাকে 6 পুত্রকে কেড়ে নেব, সেই পাণ্ডুর আগে একমাত্র কর্ম করতে পারবো। তবে বেশ, আমি সেই কর্ম করতে প্রস্তুত। প্রাণ ভরে আশীর্বাদ। তবে স্মরণ কর তুই পাণ্ডুনাগকে। ছলে বলে কৌশলে তোমাকে নত করবো মোর চরণে চাঁদ। যতই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হোক না কেন, একদিন একদিন এই দেবী হয়ে মর্তধামে ঘরে ঘরে পুজো করতে হবে এই মনসা পূজা। না না, কোথায় কোথায় পাণ্ডুনা?
প্রণাম হয় জননী। আশীর্বাদ করি পারো না মা। ওরে না, বলতে পারো জননী, অসময়ে আজ আমায় কেন স্মরণ করেছো মা? এই অসময় কেন স্মরণ করছি তুমি জানো? কেন জননী? বড় বিপদে পড়ে। বিপদ? হ্যাঁ, এমন কোন বিপদ হয়েছে জননী তাই তুমি আমায় স্মরণ করেছো? বলো মা, আমায় সকল বিপদ খুলে বলো, আমি নিশ্চয় সেই বিপদ উদ্ধার করে দেবো জননী। পারো না মা, আজ তোমায় একটি কর্ম করতে হবে। কর্ম? হ্যাঁ, এমন কোন কর্ম আমায় করতে হবে জননী? সে চাঁদের একাকে 6 পুত্রকে তোমায় ধ্বংস করতে হবে। কি বললে মা? হ্যাঁ, এক একে চাঁদের 6 পুত্রকে ধ্বংসন করতে হবে। মাগো, সত্যই যদি চাঁদের 6 পুত্রকে ধ্বংসন করে যদি তোমার এই বিপদ সরে যায়, আমি তবে আকাশের ধার্য মা, আমি করব চাঁদের এক একে 6 পুত্রকে ধ্বংসন। আদেশ করো মা, আদেশ করো তুমি আমায়। আশীর্বাদ করি তুমি ছুটে যাও সেই পুষ্পবনে, সেই পুষ্প বাগানে যখন সেই চাঁদের নন্দনটা পুষ্প চয়ন করতে আসবে, খেলাধুলা করতে আসবে, হ্যাঁ মা, সেই সময় সেই চাঁদের একাকে 6 পুত্রকে তুমি তোমার সেই কাল ছবল দিয়ে তুমি দংশন করো। তাই হবে জননী, তাই হবে। তোমার কথা মতো উঠে যাবো ওই পুষ্পোদ্যানে। এক এক চাঁদের 6 পুত্র আসবে খেলাধুলা করতে। সেই খেলাধুলার ছলে আমি তার কাছে গিয়ে বিশাল কণ্ঠের বীজ তাদের অঙ্গে আমি পরিশোধ করবো। ও হে পুত্র, আশীর্বাদ করি যাও, তুমি মোমাসকণ পূর্ণ করে আসো। মাবে কি ভেবেছো চাঁদ? তোমার পুত্রদের তুমি রক্ষা করে নেবে? তোমার মহাকার মাত্র হরণ করেছি চাঁদ, তোমার উজা ধাতুর বিদ্রবর কেড়ে এনেছি। এবার দেখো চাঁদ, ছলে বলে কৌশলে তোমার বাক্য হইতে তোমার বংশবতী আমি লিপিয়ে দেব। তুমি কাঁদবে চাঁদ, কাঁদার জন্য প্রস্তুত হও। ওরে দাম ভিক্ষা হজুর শতকর, তুমি যে অপমান করেছিলে তুমি এই শিবদহিতা পদ্মাবতীকে, তার প্রতিফল কি শুনলাম, কি শুনলাম? না না, এক এক করে সকলে সেরে চলে যাচ্ছে। মৃত্যুকে বরণ করলো স্বামীর বাল্যবন্ধু ওঝা ধনন্তরী। শেষ পর্যন্ত স্বামী তার মহাজ্ঞান মন্ত্রটুকু হারিয়ে ফেললেন। এই মাত্র খবর পেলাম শঙ্খ ওঝা তিনি এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে চলে গেলেন। কিন্তু কেন কেন কেন? এই জন্য বারবার মেনেকে বলেছিলাম, মেনে গো, একবারে দেবীকে তুমি মা বলে গ্রহণ করে নাও। কিন্তু তিনি আমার কোনো কথা শুনলেন না। শতবার নিষেধ করবার পরও বারবার তিনি অপমান করলেন। এর আগে 6টি সন্তান মৃত্যু বরণ করলেন। মৃত্যুতে বরণ করবার পর তিনার মহাজ্ঞান মন্ত্র দিয়ে তিনি ফিরিয়ে দিলেন আমার বুকের মানিকদের। কিন্তু সেই মূল বস্তু আজকে শেষ করে দিয়েছেন। জীবনে যে আমার খাল, জীবনে যে আমার ভয় নেমে এসেছে এই মনপ্রাণ ভিতরে, তবে কি সারাটি জীবন আমার 6টি বুকের মানিককে আমার এই বুকে রাখতে পারবো ঠাকুর? তুমি কি শুনলে মা?
তুমি কি শুনলে গো? এবার মা আমাদের উপায় কি? বাবুর সকাল ছিল দিনে দিনে, তার শেষ নেই। এবার রাজবাড়িতে কি হবে মা? সেই ভয় যে মনে প্রাণে হৃদয়ে ভর। ও বাচ্চা, আমি কি করব? কার কাছে যাব? আমার সন্তানদেরকে আমার বুকে আগলে রাখার জন্য আমি কার কাছে যাব? একমাত্র আমার সম্বলতে আছে, একমাত্র সম্বল আমাদের রাজবাড়িতে আছে মা। তুমি একটু ঠাকুর মন্দিরে যাবে মা? আমার মন বলছিল হরগৌরী পুজো করে দিয়ে যদি বা আমাদের এই রাজবাড়িতে মঙ্গল হোক। যাব, কথা দিলাম আমি তোমাকে। এই মুহূর্তে মা হরগৌরীর দুই চরণ ধরে আমি কামনা করব, তার কাছে বারবার মাথা ঠুকে বলবো, তিনি যত দুঃখ দেবেন আমাকে দেন, কিন্তু আমার ছয়টি বুকের মানিককে যেন সারাটি বাবু যে মহা ভুল করেছিলেন। বাবু যদি মহা ভুল না করতে, এই জানুমানের বাড়িতে ঘর বাড়ি এনে দিয়ে তুমি তো বন্ধ করনি, কিন্তু অমন করে বাবু যে ঘর মঙ্গল করে দিয়ে এই রাজপ্রসাদে সব অমঙ্গল হচ্ছে মা। ও বাছা, সময় নেই, তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে নিয়ে চলো। আমি তোমাকে ঠাকুর মন্দিরে নিয়ে যাই। দিদি ভাই, ও দিদি ভাই, তোমরা কোথায় গো? তোমরাও এসো, আমরা ঠাকুর মন্দিরে যাবো। দিদি ভাই, বৌমা, ও বৌমা, এসো মা, এসো তবু চরণে প্রণাম। তোমরা সবাই সুখী হও মা, তোমরা সবাই সুখী হও।